গত 1 ফেব্রুয়ারি আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন আপনারা দেখেছেন। সেখানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াকে শেয়ার মার্কেটে লিস্টিং করা হবে এবং এর শেয়ার আস্তে আস্তে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এবং তারা এটাও একটা আভাস দিয়েছেন যে এই শেয়ার বিক্রি করার মাধ্যমে শুধু লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন নয়, সঙ্গে আইডিবিআই আছে, আরও তাদের বিপিএল আছে, এরকম বেশ কয়েকটা বেসরকারি সংস্থার শেয়ার বিক্রি করে দিয়ে তারা প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো তুলবেন। এর মধ্যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এবং আইডিবিআই শেয়ার বিক্রি করে দিয়েই তারা প্রায় 90,000 কোটি টাকা তুলবেন। আমরা সমস্ত অংশের বিমা কর্মচারী এবং অফিসাররা কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করছি। কারণ আমরা মনে করি সরকারের যে এই সিদ্ধান্ত একটা আত্মঘাতী সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত যদি কার্যকর হয় এটা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনকে বেসরকারিকরণের একটা রাস্তা খুলে দেবে এবং পর্যায়ক্রমে এটা এলআইসিকে বেসরকারিকরণ করা হবে এবং এর মাধ্যমে ভারতবর্ষের অর্থনীতিতে একটা বিরাট বিপর্যয় ডেকে আনবে। কারণ যে 1956 সালে যখন বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলি ভারতবর্ষের মানুষকে প্রতারিত করে আসছিল, তাদের বিমা যে দাবি নিষ্পত্তি না করে তারা বিভিন্ন অফিসগুলি বন্ধ করে দিয়ে চলে যাচ্ছিল, সেই প্রতারণার হাত থেকে বাঁচাতে, ভারতবর্ষের মানুষকে বাঁচাতে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিকে ন্যাশনালাইজেশন করা হয়েছিল। এখন সিদ্ধান্ত নিয়ে সেই ন্যাশনালাইজ ইন্স্যুরেন্সটাকেই বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলির সামনে খুলে দেওয়ার জন্য আজকে উল্টো পথে হাঁটছেন আমাদের কেন্দ্রীয় সরকার। এবং আমাদের যে 40 কোটি গ্রাহক আছে তাদের যে বিশ্বাস রেখে আমাদের কাছে টাকা সঞ্চিত রেখেছিলেন, যা গত 63 বছর ধরে আমরা অত্যন্ত সাফল্যের সঙ্গে তাদের যে সুরক্ষার দেওয়ার পাশাপাশি তাদের যে সেই অর্থের সুরক্ষা আমরা দিয়ে আসছি। এবং আমাদের যে ব্যবসার মাধ্যমে যে আমাদের সঞ্চিত অর্থ তার একটা 80% অর্থ আমরা কিন্তু ভারতবর্ষের যে পরিকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক ক্ষেত্রে সেই ক্ষেত্রে ইনভেস্ট করে আছি, যেটা আমাদের কোনো বেসরকারি কোম্পানিগুলো কিন্তু সেই দায়িত্ব এখন পর্যন্ত কোনো নেয়নি বা ভবিষ্যতে নেবে বলেও আমরা মনে করি না। সুতরাং এরকম একটা ইন্ডাস্ট্রি যার এখন মোট সম্পদ আছে প্রায় 32 লক্ষ কোটি টাকার উপরে, যার লাইফ ফান্ডে 29 লক্ষ কোটি টাকার উপরে ইনভেস্টমেন্ট আছে, আজকে আমাদের সামাজিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আছে প্রায় 25 লক্ষ কোটি টাকা, এইরকম একটা ইন্ডাস্ট্রির এরকম কোনো আর্থিক অবস্থার হয়নি যে তার প্রসারের জন্য বা ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য আমাদের শেয়ার বিক্রি করে বাজার থেকে টাকা তুলতে হবে। বাজার থেকে শেয়ার বিক্রি করে টাকা তোলার একটাই উদ্দেশ্য, আমাদের যে বিশাল পরিমাণ সম্পদ, সেই সম্পদ এর উপর বিভিন্ন দেশি বিদেশি যে কর্পোরেট লবি তাদের লোলভ দৃষ্টি পড়েছে। তারা চাইছেন এলআইসির এই বিশাল পরিমাণ ফান্ডকে তারা লুটে পুটে খাবেন। এবং আমাদের কেন্দ্রীয় সরকার, আমরা প্রথম থেকেই যে যার ভূমিকা দেখছি যে কর্পোরেট লবিকে দূষণ করা, তারা আজকে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার মতো একটা সংস্থাকে তারা সেই সব কর্পোরেট লবির লুটের ক্ষেত্র করে দেওয়ার প্রচেষ্টায় ব্রতী হয়েছেন। আমরা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি এবং আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হয় তাহলে আমাদের বিমা শিল্পের সমস্ত কর্মচারী সংগঠন, আমাদের যে ফিল্ড ফোর্স আছে, এজেন্ট ফোর্স আছে, আমরা সম্মিলিতভাবে আমাদের যে 40 কোটি গ্রাহক আছে এবং অগণিত মানুষ যারা ভারতবর্ষকে ভালোবাসেন, ভারতবর্ষের সার্বভৌমত্বে বিশ্বাস করেন, তাদেরকে নিয়ে আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব এবং আমরা বাধ্য করব কেন্দ্রীয় সরকারকে তার এই নীতি থেকে ফিরে আসতে। ধন্যবাদ।